আলহামদুলিল্লাহ। তো মসজিদ হলো আল্লাহর ঘর। প্রত্যেকটা ব্যক্তির মনে করেন গিয়া মসজিদ যেরকম ফ্যামিলির প্রতি যেরকম দায়িত্ব, বলে যে একটা ফ্যামিলির মতোই মসজিদকে জানতে হবে। বলে মসজিদ হলো মুমিনের ঘর। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলে যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা আখিরাতের উপর ঈমান রাখে, বলে যে তারাই মসজিদকে আবাদ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদেরকে মসজিদে বেশি বেশি গমন করতে দেখো তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। তো মসজিদের খেদমত, আলহামদুলিল্লাহ, মসজিদ ময়লা হইলে এটার পরিষ্কার করতে হয়। যেমনিভাবে একটা মহিলা বলে যে তার ঘরকে প্রতিদিনই ঝাড়ু দেয়, কুড়ায়, তেমনি একটা মসজিদও এরকম ময়লা হয়ে যায়। এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও একটা ঈমানের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা চাই। বলে যে মানুষের শরীরেও ময়লা হয়ে যায়, যেরকম মসজিদ ময়লা হয়ে গেছে, তো মানুষের শরীরের ভিতরে যখন ময়লা হয়ে যায় তখন তারা এরকম সাবান, শ্যাম্পু অথবা বিভিন্ন আইটেমের দ্বারা পরিষ্কার হয়। কিন্তু একজন মানুষের কলব নষ্ট হয়ে যায়, তখন এই কলব পরিষ্কার করতে হইলেও তাকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়তে হবে। যে আমি যদি মসজিদে না আসি তাহলে আমাকে ঈমানদার বইলে কীভাবে সাক্ষী দেওয়া হবে? এই জন্য বলছে যে যাকে মসজিদে বেশি বেশি আসতে দেখো, বলে যে তাকে কী করো? ঈমানদার বইলা সাক্ষ্য দাও। তো দেখেন আমাদের মসজিদে কী পরিমাণ ময়লা, এগুলো প্রতিদিনে এরকম ডলতে হয়, পরিষ্কার করতে হয়। আর টাইলস এমন একটা জিনিস, এটাকে আপনি যত পরিষ্কার রাখবেন অত সুন্দর দেখাইবে যে টাইলস। তো ভিডিওটা ভালো লাগলে এরকম দেখবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমার চ্যানেলটা এই ফাঁকে যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আল্লাহর হুকুম পালন করতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই জন্য আল্লাহর ঘর কে কে পছন্দ করেন, আল্লাহর ঘরের খেদমত কে কে করতে চান, কমেন্টের মাধ্যমে জানাইবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।